দৃশ্য পরিবর্তন হয়ে আসে 139 বছর পর। গল্প আসে ইয়াক ও প্যাপেনের উপর। তারা ডেড হুইসপারের সন্ধানে আসে এক রহস্যময় জায়গায়, যেখানে এক লোক বসে নিজের শরীরে নিজেই ক্ষত করছে। ইয়াক বলে, এ তো কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই জঙ্গলের কোনো পজেস্ট আত্মা। লোকটি বলে, তোমরা মরবে, তোমরা ডেড হুইসপারকে খুঁজো না, খুঁজে বের করো তাকে যে ডেড হুইসপারকে বন্দি করে রেখেছে। লোকটি গালাগালি করলে ইয়াক রেগে পবিত্র জল নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় লড়াই। লোকটি পালানোর চেষ্টা করে, কিন্তু দরজার জায়গায় শুধু তার প্রতিচ্ছবি দেখতে পায়। শেষমেশ ইয়াক তাকে বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে, ডেড হুইসপার কোথায়? সে জানায়, আমি ঠিক জানি না, তবে জানি কে তাকে বন্দি করে রেখেছে। সে এক জাদুঘর, লুকিয়ে আছে ডঙ্কমতের জঙ্গলে। এখন বিষয়টি জানার পর তারা সেই প্রজা লোকটিকে মুক্ত করার জন্য তার মধ্যে থাকা আত্মাকে একটি মাছের মধ্যে প্রবেশ করতে বলে, যেটাতে সেই লোকটি তাই করলে ইয়াক মাছটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং সেই লোকটিকে মুক্ত করে দেয়। ডঙ্কমতের জঙ্গলের উপর গবেষণা করে ইয়াক জানতে পারে ডেড হুইসপার এখন সেখানেই আছে। যদিও তার শক্তি আগের তুলনায় অনেক কম, তবুও সে এখন শিশু মেয়েদের আত্মা শোষণ করেই টিকে আছে। এই সত্য জানার পর ইয়াক সিদ্ধান্ত নেয় এবার তাকে শেষ করতেই হবে। প্যাপেন তখন বলে, ডঙ্কমতের জঙ্গল খুবই বিপজ্জনক জায়গা। আমি যখন যুবক ছিলাম একবার সেখান থেকে প্রাণ হাতে নিয়ে ফিরেছিলাম। সেখানে ভয়ঙ্কর সব হিংস্র আত্মাদের বাস। তুমি কি পারবে তাদের সাথে যুদ্ধ করতে? ইয়াক দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমি গত 3 বছর ধরে তাকে খুঁজে বেড়াচ্ছি। সে আমার বোনকে মেরেছে। আমি জানি সে আবার ফিরবে। আমি চুপচাপ বসে থাকতে পারি না। আমার পরিবার এখনো বিপদে আছে।